এক্সকিউজ মি, আপনি যে সিটটাতে বসেছেন সেটা আমার। আমি কি আমার সিটটা পেতে পারি? রোদশ্রী পাশে তাকালো, দেখলো একজন সুদর্শন ছেলে তাকে ডাকছে। শুধু সুদর্শন বললে ভুল হবে, অতিমাত্রায় সুদর্শন একজন ছেলে দাঁড়িয়ে আছে। লম্বায় তো 6 ফিট হবে। মাথায় ঝাঁকড়া চুলগুলো খুব সুন্দর করে গোছানো। চোখগুলো দেখলে মনে হয় ওই চোখের ভিতর ভেসে বেড়ায়। নাকটা তীরের ফলার মতো খাড়া, আর ঠোঁটটা হালকা লালচে কালার। এত সুন্দর ঠোঁট ছেলেদের হয় জানা ছিল না রোদশ্রীর। কিন্তু ও কেন এত খুঁটিয়ে দেখছে ছেলেটাকে? কেন ওর মনের মণিকোঠায় যে একজনের নাম ভেসে বেড়ায়, যাকে ছাড়া আজ পর্যন্ত কোনো পুরুষের দিকে চোখ দিয়েও দেখেনি? তাকে ভুলে গেছে ও? ছি, বলে নিজেকে সাবধান করলো। এসব ভাবনায় যখন ও বিভোর, তখন আবারও ডাক পড়লো। এক্সকিউজ মি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হাত নাড়িয়ে ছেলেটার কথা বলার ভঙ্গিমাটাও দারুণ লাগলো রোদশ্রীর। রোদশ্রী হালকা গলায় বলে উঠল, আসলে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলুন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জানালার পাশে আপনার এই সিটটায় বসতে পারি? আসলে বাস জার্নিতে আমার খুব সাফোকেটেড ফিল হয়, বমি আসে, মাথা ব্যথা হয় প্রচুর। জানালার পাশে বসলে একটু ভালো লাগে। ইয়া, অফকোর্স। আপনি বসুন, আমার কোনো প্রবলেম নেই। আমি এখানে বসছি। রোদশ্রী কৃতজ্ঞতার হাসি দিল। লোকটাকে তার খারাপ মনে হচ্ছে না মোটেই, যথেষ্ট ভদ্রই মনে হচ্ছে। না হয় আজকাল কেউ আছে নাকি বলতেই সিট ছেড়ে দেবে? হুম। রোদশ্রী চুপচাপ সিটে হেলান দিল। ও যাচ্ছে ওর বাবার খুব একজন ভালো বন্ধুর মেয়ের বিয়েতে। মেয়েটার নাম রাহি। রাহি খুব ভালো বান্ধবী রোদশ্রীর। ওর বাবা মা আরো 4-5 দিন আগে চলে এসেছে। ওর কিছু কাজ ছিল বিধায় আসতে পারেনি, তাই আজ একাই যেতে হচ্ছে। রোদশ্রী অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। সূর্য সিটে বসে হেডফোন কানে গুঁজে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে, মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। মেয়েটা দেখতে রূপবতী বলা চলে। যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগে সেই প্রকৃত সুন্দর। বাণীতে হুমায়ুন আহমেদ। মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় সত্যিই খুব সুন্দর লাগছে, তাই হুমায়ুন স্যার এর বাণী হিসেবে মেয়েটা প্রকৃত সুন্দরী। তাছাড়া গুলুমুলু গাল, টানা টানা চোখ, গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটটা, হালকা বোচা নাক। কিন্তু মেয়েটার বোচা নাকটাই খুব সুন্দর মারিয়েছে। খাড়া হলে হয়তো মানাতো না এত। সবকিছু মিলিয়ে অতি মাত্রায় সুন্দরী বলা চলে তাকে। আরে সূর্য, তুই কবে থেকে আবার এত খুঁটিয়ে মেয়ে দেখা শুরু করলি? মনের কোণে যে একজন আছে তা কি ভুলে গেছিস? যাকে ছাড়া কোনো নারীর প্রতি তুই আকর্ষিত হোস না? তাহলে আজকে কেন এই মেয়েকে এত খুঁটিয়ে দেখা তোর? এইসব ভেবে হেসে অন্যদিকে চোখ ফেরালো সূর্য। অনেকটা সময় পর বাস বিরতি দিল। সূর্য বুঝে উঠতে পারছে না যে মেয়েটাকে ডাক দেবে কিনা, কিন্তু বাসে একটা মানুষও নেই। এভাবে মেয়েটাকে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। দ্বিধাদ্বন্দ্বে ভুগে ডাক দিয়েই ফেললো একটা সময়। এক্সকিউজ মি, বাস বিরতি দিয়েছে, সবাই ফ্রেশ হতে নেমেছে। আপনি কি নামবেন? রোদশ্রীর ঘুম থেকে উঠে মাথাটা ঝিমঝিম করছে। ভাবলো নেমে ফ্রেশ হলে অনেকটাই ভালো লাগবে। তাছাড়া বাসে মানুষও নেই কেউ, তাই আস্তে করে বলল, হ্যাঁ, নামবো, চলুন। বাস আবারও চলতে শুরু করলো। সূর্য ভাবছে মেয়েটার নাম জিজ্ঞেস করবে কিনা, আবার ভাবলো থাক, দরকার নেই। আবার গায়ে পড়ার স্বভাব ভাববে, তাও জিজ্ঞেসই করলো, কোথায় নামবেন আপনি? সিলেটে। আপনি? হোয়াট এ কোইন্সিডেন্স, আমিও সিলেট যাচ্ছি। ও আচ্ছা, তো সিলেটে কি নিজের বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, আমার নিজের বোনের বিয়ে। আর অবশ্য আমার নিজের বাড়ি ঢাকাতেই, কিন্তু সিলেট আত্মীয় স্বজন বেশি থাকায় বিয়ের প্রোগ্রাম ওখানে করা হচ্ছে। আর আপনি? রোদশ্রী জবাব দিল, আমি বাবার বন্ধুর মেয়ে, প্লাস আমার বান্ধবীর বিয়েতে যাচ্ছি। সূর্য হেসে বলল, ও আচ্ছা। রোদশ্রী মিষ্টি করে হাসলো। অনেকটা সময় দুজনে নীরব। কি বলবে বুঝে উঠতে পারছে না দুজনের কেউ। নীরবতা ভেঙে রোদশ্রী বলে উঠল, তো আপনি ঢাকায় থাকেন? আমি আমেরিকা ছিলাম অনেক বছর, দেশে এসে ডিরেক্ট বিয়েতে যাচ্ছি সারপ্রাইজ দেব বলে, তাই কিছু বলে আসিনি। রোদশ্রী অবাক হয়ে বলল, তাই নাকি? কিন্তু আপনাকে দেখলে বোঝাই যায় না আপনি ফরেন কান্ট্রি থেকে এসেছেন। এত সুন্দর বাংলা স্পিকিং।
সূর্য মুচকি হেসে জবাব দিল, কেন? ফরেন কান্ট্রিতে থাকলে কি নিচের দেশের সভ্যতা ভুলে যেতে হবে? না, আমি আসলে ওভাবে মিন করে বলিনি। সূর্য রোদশ্রীর ভয় পাওয়া মুখ দেখে ফিক করে হেসে দিল। রোদশ্রী বোকা বনে গেল একদম। সূর্য হেসে হেসেই বলল, আমি আসলে মজা করছিলাম, কিন্তু আপনি তো সিরিয়াসলি নিয়ে নিলেন। আমি এদেশেই বড় হয়েছি। আমেরিকা তো কয়েক বছরের জন্য গিয়েছিলাম, এখন আবার নিচের দেশে টানলো, তাই চলে এলাম। আর যাবেন না? সরি, আসলে বেশি পার্সোনাল প্রশ্ন করে ফেলেছি। আরে না, ইটস ওকে। এত পথ জার্নি করে কিছু কথা না বললে তো টাইমই কাটবে না। আর আসে আবার আমেরিকা যাওয়ার কথা, এখন তো কিছু প্ল্যানই করিনি। রোদশ্রীর ইতস্তত জবাবে সূর্য হেসে বলল। দুজনেই মুচকি হেসে আবার তাদের কাজে মনোযোগ দিল। দেখতে দেখতে সিলেট এসে পৌঁছালো তারা। দুজন দুজনকে আল্লাহ হাফেজ বলে বিদায় নিল। আবির চৌধুরী আর রায়হানা চৌধুরী রোদশ্রীর জন্য চিন্তায় মশগুল। মেয়েটা এখনো এলো না কেন, কেন যে তাদের সাথে এলো না? ভাবতে ভাবতেই রোদশ্রী এসে হাজির। লাফ দিয়ে বের হয়ে আবির চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি এসে গেছি। তোমরা নিশ্চয়ই খুব চিন্তা করছিলে। আচ্ছা, আমি কি এখনো বাচ্চা নাকি বলো তো? বড় হয়েছি তো নাকি? রায়হানা চৌধুরী মেয়ের মাথায় বাড়ি দিয়ে পড়ল। হয়েছে, আর পাকামো কথা বলতে হবে না। নিজে যখন মা হবি তখন বুঝবি, সন্তানরা সবসময় বাবা মার কাছে বাচ্চাই থাকে। রোদশ্রী যে মাকে জড়িয়ে ধরল। রাহি এসে চিৎকার দিয়ে রোদশ্রী বলে জড়িয়ে ধরল। রোদশ্রী আচমকা আক্রমণে ভ্যাবা জায়গায় খেয়ে গেল একদম। নিতুর রহমান আর আবরার রহমানও মেয়ের সাথে রোদশ্রীকে এসে আদর করলো। সবার সাথে দেখার পর্ব শেষ করে রোদশ্রী ফ্রেশ হতে চলে গেল। অনেক টায়ার্ড সে, একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিলে ভালো লাগবে। যা ভাবা তাই কাজ। ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিল। বিকেলে ঘুম থেকে উঠতে রাহি অনেক খুশির স্বরে এসে বলছে, জানিস রুদ্রশ্রী, সূর্য ভাইয়া এসেছে। আমাদের কিছু না বলেই সারপ্রাইজ দিয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে ভাইয়া আমার বিয়েতে আসবে। আমি তো খুশিতে কান্নাই করে দিয়েছিলাম। ভাইয়া কত কিছু বলে বুঝিয়ে ঠান্ডা করেছে, আর মা তো কান্নাকাটি করে যা তো অবস্থা। ভাইয়া বুঝিয়ে সুঝিয়ে মাকে আদর করে পরে ঠান্ডা করেছে। আর বাবা তো অলওয়েজ চিল মুডে থাকে, তাই বাবাকে নিয়ে বেশি একটা ঝামেলা পোহাতে হয়নি। রাহের কথা যেন কিছুই মাথায় ঢুকছে না রোদশ্রীর। সূর্য এসেছে শুনে ওর মনে যে উত্থাল জন্ম হয়েছে, আর কোনো কথাই মাথায় ঢুকছে না ওর। যাকে সে এতদিন মনের করে যত্ন করে আবদ্ধ করে রেখেছিল, সে আজ ওর এত কাছে। ভাবতেই ভাবতেই যেন একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল রোদশ্রীর মনে। তাহলে কি মুখোমুখি হতে যাচ্ছে সেই আকাঙ্ক্ষিত মানুষটার সামনে? রোদশ্রীর হাত পা কাঁপছে। সেই কাঙ্ক্ষিত মানুষটার সামনে যাচ্ছে, যার জন্য এতদিনের অপেক্ষা ছিল। রাহি বলেছে সূর্য ওনার রুমে আছে, সাথে 4-5 জন ফ্রেন্ডও আছে। সব থেকে লম্বা যে ছেলেটা, সেই নাকি সূর্য। কিন্তু এত মানুষের ভেতর আমি কি চিনতে পারবো ওনাকে? হয়তো আমি চিনতে না পারলেও আমার মন ঠিকই চিনে নেবে। আমার পিচ্চি বর। ইস, ভাবতেই কথাটা মনে ঠান্ডা হাওয়া বয়ে যায়। পিচ্চি বর বলার পেছনে অনেক বড় কাহিনী আছে। আমি তখন 9-এ পড়ি, আর উনি ইন্টার সেকেন্ড ইয়ার। হুট করে একদিন এসে আমাকে জোর করে এক মসজিদে নিয়ে গেল। তারপর এক মৌলবীর কাছে 3 কবুল বলে বিয়ে করে নিল। সেই দিন সেই 3 কবুলের জোরে হয়ে গিয়েছিলাম স্বামী স্ত্রী। সূর্য খুব দুষ্টু ছিল, সারাক্ষণ আমার সাথে ঝগড়াতে মেতে থাকতো, কিন্তু আমার কান্না কখনো সহ্য করতে পারতো না। সেই দিনের সেই বিয়ে সে মেনেছিল কিনা জানি না, কিন্তু আমি মনে প্রাণে সূর্যকে নিজের স্বামী ভেবে নিয়েছিলাম। মজার ছলেই বিয়েটা করেছিল সূর্য, কিন্তু আমার কাছে কোনো মজা ছিল না, সত্যি ছিল। অবশ্য বিয়ের ব্যাপারটা আমি আর সূর্য ছাড়া কেউই জানে না আজ পর্যন্ত। তারপর তো সূর্য আমেরিকা চলে গেল, আর ফিরলো আজ। আমেরিকা যাওয়ার পর না আমার কোনো খোঁজ খবর নিয়েছে, না কোনো ফোনে যোগাযোগ করেছে, না ফেসবুকে আমি তাকে খুঁজে পেয়েছি। বলতে গেলে টোটালি ওনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এতগুলো বছর পরে তো হয়তো উনি আমাকে ভুলেই গেছে, আমাদের সেই বিয়েও ভুলে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে সূর্যর রুমে চলে এসেছে খেয়ালই করেনি রোদশ্রী। ভেতর থেকে অনেকগুলো পুরুষের হাসির আওয়াজ আসছে। যাবে কি যাবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে রোদশ্রী। ভাবতে ভাবতে ধীর পায়ে রুমের ভিতর ঢুকলো রোদশ্রী। সামনে তাকিয়ে যা দেখলো তাতে ওর চোখ একদম ছানা পড়া। সবচেয়ে লম্বা যে লোকটা, এইটাই তো সেই লোকটা বাসে যার সাথে পরিচয় হয়েছে। তাহলে এই লোকটাই সূর্য। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল রোদশ্রীর। সূর্য বন্ধুদের সাথে কথা বলার মাঝখানে দরজার দিকে চোখ গেল। অনেকটা অবাক হলো বাসের সেই মেয়েটাকে দেখে। মনে মনে ভাবলো, আরে
এটা তো সেই মেয়েটা যার সাথে বাসের মধ্যে পরিচয় হয়েছিল আর বলেছিল বাবার বন্ধুর মেয়ে বিয়েতে যাচ্ছে। তাহলে কি ওই আমার সে? ভাবতে ভাবতে সূর্য জিজ্ঞেস করে উঠল। আরে আপনি এখানে? রোদশ্রী নিজের ওড়না মুঠ করে কাপা কাপা স্বরে জবাব দিল। আপনাদের জন্য চা নিয়ে আসছি, খেয়ে নিন। কৌতূহল দমাতে না পেরে সূর্য আবারও জিজ্ঞেস করলো। আমার জবাবটা কিন্তু পেলাম না। আচ্ছা, তুমি কি রোদশ্রী? হুম। এতটুকু বলে রোদশ্রী 1 সেকেন্ডও দেরি না করে চলে গেল। এই ছোট্ট কথাটি শুনে যেন সূর্যের মনে ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল। যাকে এক নজর দেখার জন্য এই মন তৃষ্ণার্ত ছিল, তাকে আজ দেখতে পেল, কিন্তু মন ভরে দেখতে পারল না। মেয়েটা হুট করে এলো আর হুট করেই চলে গেল। সূর্য যেতে নিলেই অয়ন এসে বলল, মেয়েটা কে রে? হেব্বি দেখতে। আমার সাথে একটু সেটিং করিয়ে দে না প্লিজ। সূর্য অয়নের পেটে গুঁতো দিয়ে বলল, অন্য কাউকে দেখ বন্ধু, এই মেয়েটা শুধু সূর্যের, তাই ওর দিকে ভুলেও তাকাস না। অয়ন সূর্যের কথায় ভেবাচাকে খেয়ে গেল। এতদিন পরে দেশে ফিরে মেয়েও পছন্দ করে ফেলেছে। বন্ধু তো দেখছি সেই ফার্স্ট। বাপরে বাপ! অয়ন, রাকিব, রবিন আর সাবির, ওরা খুব ভালো বন্ধু সূর্যের। রবিন এসে অয়নকে বলল। কি হলো রে ব্যাপারটা? অয়ন মাথা চুলকে জবাব দিল। ওইদিকে সূর্য বাড়ির এদিক সেদিক খুঁজেও রোদশ্রীকে পেল না। মনে মনে ভাবল, গেল কোথায় মেয়েটা? পুরো বার্সানিতে আমার সাথে ছিল, অথচ চিনতেই পারলাম না। আমি চিনতে না পারলে কি হবে? আমার মন চেয়ে ঠিকই চিনতে পেরেছে, তাই তো বারবার না চাইতে ওর দিকে বারবার চোখ যাচ্ছিল। মেয়েটা ছোট থাকতে যে কি কিউটের ডিব্বা ছিল, আর এখন হয়েছে যৌবনে ভরা অতি সুন্দর একজন রমণী, যাকে দেখলে মনের ভিতর উথাল পাতাল শুরু হয়ে যায়। নিস্তব্ধ রাত, সুচ্ছান নীরবতা, আকাশে তারা ভরপুর, এক ফালি চাঁদ উকি দিচ্ছে। সবকিছু মিলিয়ে প্রকৃতিকে মোহনীয় লাগছে খুব। রোদশ্রী ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল। হঠাৎ কারো আভাস পেল। ফিরে তাকিয়ে দেখলো সূর্য ছাদের দরজায় হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। রোদশ্রীর খুব নার্ভাস ফিল হচ্ছে। যেই মানুষটাকে দেখার জন্য এত অপেক্ষা করেছে, আর সেই মানুষটা যখন এত কাছে, তখন তার সামনে কিভাবে কি ডিল করবে বুঝে উঠতে পারছে না। সূর্যেরও অস্বস্তি ফিল হচ্ছে না, তা কিন্তু নয়, কিন্তু তারপরও নিজেকে কমফোর্টেবল রেখেছে। গলায় খাকারি দিয়ে বলে উঠল সে, এত রাতে ছাদের মধ্যে কি করছো? তেমন কিছু না, প্রকৃতি দেখছিলাম। আমি আসি। রোদশ্রী জেদে নিলে সূর্য হুট করে রোদশ্রীর হাত আঁকড়ে ধরে মোহনীয় কণ্ঠে বলে ওঠে, আর কিছুক্ষণ থাকো না প্লিজ। রোদশ্রী সূর্যের আকুল আবেদনকে ফেলতে পারল না। দুজনের যখন হুঁশ এলো, এক ঝটকায় হাত সরিয়ে নিল দুজনই। একটা সময় কত কাছে ছিল তারা, আর আজ এত দূরত্ব। সময়ের সাথে দূরত্বটাও যেন বেড়েছে, কিন্তু দুজনের জন্য দুজনের মনের কোণে অনুভূতিটা আজও সচল আছে। অনেকটা দূরত্ব রেখে দুজন রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছে। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না কেউ। সূর্য রোদশ্রীর দিকে তাকিয়ে বলল, আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে বলা যায়। আপনিও। অনেকটা সময় পর তোমাকে দেখলাম। যোগাযোগ করার ইচ্ছে থাকলে হয়তো আরো আগেই দেখতে পেতেন। রোদশ্রীর কণ্ঠে অভিমান স্পষ্ট। সূর্য বুঝতে পারল রোদশ্রীর অভিমানের কারণ, তাই ওর বলার পিছে কিচ্ছু বলতে পারল না, শুধু ছোট্ট করে একটা হুম বলল। রোদশ্রী সূর্য চুপটি দেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, অনেক রাত হয়েছে, আমি আসছি। এই বলে রোদশ্রী যেতে নিলে ইটের সাথে পা পিছলে পড়ে যেতে নেয়। সূর্য যেতে ধরে ফেলে। রোদশ্রী ভয়ে চোখ বন্ধ করে নিল। মনে মনে ভাবলো, ইস, গ্যাসে রে, আমার কোমরটা গ্যাসে। কিন্তু অনেকক্ষণ ব্যথার কোনো আভাস না পেয়ে চোখ মেলে দেখলো সূর্য ওকে এক হাতে আগলে রেখেছে, আর ও সূর্যের বুকে মিশে রয়েছে। দুজনে দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখেই যেন তৃষ্ণা দৃষ্টিপাত। এই দৃষ্টি উপেক্ষা করার শক্তি দুজনের কারোরই নেই। অনেকক্ষণ পর হুঁশ এলে রোদশ্রী লাফ দিয়ে দূরে সরে দাঁড়ায়। এতক্ষণ তো অস্বস্তি লাগছিল, এখন সাথে লজ্জাও যোগ হলো। আর দাঁড়াতে পারলো না ও, নিঃশব্দে হেঁটে চলে গেল। রোদশ্রীর লজ্জা মুখটা সূর্য খুব উপভোগ করলো। তোমার অভিমানের পাহাড় আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে না দেখে তোমার সাথে যোগাযোগ না করে থাকাটা আমার জন্য অনেক কষ্টদায়ক ছিল। দিনের পর দিন, রাতের পর রাত
শুধু ছটফট করেছি তোমাকে একটি নজর দেখার জন্য, তোমার এক চিলতে কণ্ঠ শোনার জন্য। কিন্তু আমি যখন তোমাকে ছেড়ে যাচ্ছিলাম তুমি তখন অনেক ছোট ছিলে। আমি তখন থেকে যদি তোমার সাথে যোগাযোগ রাখতাম তোমার পড়াশোনায় ক্ষতি হতো, তোমার ক্যারিয়ারে ক্ষতি হতো, যা আমি কখনোই চাইনি। সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম আমি। অত দূর দেশে থেকে শুধু তোমার কণ্ঠ শুনে, তোমার ছবি দেখে আমার মন ভরতো না, তাই আমি কখনো তোমার সাথে যোগাযোগ করিনি। ইচ্ছা করলেই তোমার ছবি এক নজর দেখতে পেতাম। রাইকে বললেই সে আমাকে দিত, কিন্তু আমি চাইনি। আমি চেয়েছিলাম যখন দেশে ফিরব তোমাকে সামনে বসিয়ে ঘন্টার পর ঘন্টা দেখব, কিন্তু তা আর হলো না। সবই আফসোস। এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের পানে তাকালো সূর্য। এরপর কি হবে ভেবেই পাচ্ছে না। অনুভূতির সংমিশ্রণ কি হবে আদৌ? রাহির কিছু শপিং করা বাকি আছে। ভেবেছিল রোদশ্রী আসলে একসাথেই করবে, আর এখন তো ভাইও আসছে, ওদেরকে নিয়েই যাবে শপিংয়ে। আর আদিবকে সরাসরি শপিং মলে আসতে বলবে। আদিব হচ্ছে সেই জন যার সাথে রাহির বিয়ে ঠিক করা হয়েছে। অ্যারেঞ্জই হচ্ছে বিয়েটা, তবে আদিব যথেষ্ট ম্যাচিওর একজন ছেলে। ও বিয়ের আগে টাইম চেয়ে নিয়েছে যাতে করে রাহি ওর সাথে কমফোর্টেবল ফিল করে। ওর মতে বিয়ের আগে একজন আরেকজনকে ভালো মতো চেনা জানা উচিত। আদিবের পার্সোনালিটি ও যথেষ্ট স্মার্ট। রাহি যে রোদশ্রীকে বলল আর সূর্যকেও বলল। সূর্য প্রথমে রাজি না হলেও রোদশ্রীর কথা শুনে রাজি হয়ে গেছে। সূর্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছে। হঠাৎ সামনে তাকাতেই ওর চোখ আটকে গেল একজনের দিকে। রোদশ্রীকে অসম্ভব সুন্দর লাগছে। একদম সাদা ধবধবে একটা ড্রেস পরেছে, চুলগুলো বেনুনি করা, চোখে কাজল পড়েছে আর ঠোঁটে হালকা কালারের লিপ গ্লস। ব্যাস এতটুকু সাজিয়ে যেন অনেক বেশি মায়াবী লাগছে মেয়েটাকে। সবচেয়ে আকর্ষণীয় রোদশ্রীর চুলগুলো একদম কোমর ছাড়িয়ে। রোদশ্রী সূর্যকে এভাবে হা করে থাকতে দেখে লজ্জা পেল প্রচুর। ভাবছে এইভাবে তাকিয়ে আছে কেন? হ্যাঁ, ও আর চোখে সূর্যকে পরখ করে নিল। ব্ল্যাক কালারের শার্ট, ফর্সা শরীরে যেন ফুটে উঠেছে। চুলগুলো আজকে ওই দিনের মতো অতটা গোছানো না, কিন্তু তাদের যেন সৌন্দর্য এক ফোঁটা কমেনি। মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি, লালচে ঠোঁট আর সাথে হাসি তো আছেই। সব মিলিয়ে মারাত্মক লেভেলের হ্যান্ডসাম লাগছিল ওটাকে। আর চোখে দেখে রোদশ্রীর চোখ নামিয়ে নিল। রাহি এসে সূর্যের সামনে চুটকি বাজালো আর বলল, কি রে ভাইয়া, কোন ধ্যানে মজে আছিস? চল যাওয়া যাক নাকি? সূর্য থতমত খেয়ে বলল, হ্যাঁ চলো। আদিব কি ডিরেক্ট শপিং মলে জয়েন করবে? হ্যাঁ ভাইয়া, তাই তো বললো। আচ্ছা। রোদশ্রী সূর্যের দিকে আর চোখে তাকালো। তৎক্ষণাৎ সূর্যও তাকালো রোদশ্রীর দিকে। দুজনে চোখাচোখি হয়ে গেল। রোদশ্রী লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। মনে মনে ভাবলো, ইস, কি দরকার ছিল তাকানোর? উনি কি ভাববে? ভাববে মেয়েটা ছ্যাচড়ার মতো তাকিয়ে আছে, যেন কখনো পুরুষ মানুষ দেখেনি। এসব ভেবে রোদশ্রীর হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে হচ্ছে। মনে মনে শপথ করে নিল, না আর তাকাবে না ও। সূর্য গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে দেখলো রোদশ্রী কোনো কিছু নিয়ে ভাবনায় মশগুল। কোনো মেয়েকে কিছু ভাবতে দেখলো যে এত সুন্দর লাগে তা জানা ছিল না সূর্যের। দুপুরে শপিং শেষ হলে সবাই ভাবলো দুপুরের খাবার বাইরেই খাবে। সিলেটের বিখ্যাত খাবারের মধ্যে আছে গরুর কালা ভুনা, বিভিন্ন রকম ভর্তা, চা, আরও অনেক কিছু। গরুর কালা ভুনা একটা ফল দিয়ে করে, তারা দেখতে অনেকটা লেবুর মতোই, নাম সাতকারা। খেতে খুব মজা হয়, আর সিলেটের চায়ের তো তুলনাই হয় না। যারা একবার খেয়েছে আজীবন মনে রাখার মতো। সবাই ভাবলো পানসি রেস্টুরেন্টে বসবে। রেস্টুরেন্টে পৌঁছে গাড়ির সাইডে পার্ক করলো সূর্য। রাস্তা পার হয়ে যেতে হবে। রাহি আর আদিব আগে আগে যাচ্ছে, আর সূর্য রোদশ্রী পেছনে। রোদশ্রীর একটা ফোন করে এলো। ও ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছিল। অপর সাইড থেকে একটা বাইক তেড়ে আসছিল, যেটাও খেয়াল করেনি। সূর্য হঠাৎ সামনে তাকাতেই ওর মাথা ফাঁকা হয়ে গেল। রোদশ্রী ফোনে কথা বলছে আর অপর পাশ থেকে একটা বাইক তেড়ে আসছে। কি করবে বুঝে উঠতে পারছে না সূর্য। সূর্য এক দৌড়ে রোদশ্রীকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রোদশ্রী আচমকা আক্রমণে ভয় পেয়ে চোখ বন্ধ করে নিল। হঠাৎ কারো হার্টবিটের টিপ টিপ আওয়াজ শুনে চোখ মেরে দেখালো। দেখলো ও সূর্যের বুকের সাথে মিশে আছে। সূর্যের দৃষ্টিতে অস্থির ভাবা বিরাজমান। সূর্য ধমকে উঠে বলল, এই মেয়ে চোখ কি কপালে নিয়ে চলো নাকি? এখনই অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো। এত বেখেয়ালি মানুষ কিভাবে হয়?
রোদশ্রী এমনি ভয়ে জমে আছে, তার উপর সূর্যের ধমকে কেঁপে উঠে বলল, আমি তো ফুটপাতেই দাঁড়িয়ে কথা বলছিলাম। দোষ তো সেই বাইকওয়ালার, যে এত কেয়ারলেসলি বাইক চালাচ্ছিল, তাই খেয়াল করে উঠতে পারিনি। দোষ মারলাম বাইকে লোকটার, কিন্তু এখন কিছু হয়ে গেলে ক্ষতিটা তো তোমারই হতো বলো। সরি অ্যান্ড থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর হোয়াট? এই নিয়ে আমাকে দুবার বাঁচালেন, ওই দিন ছাদে আর আজকে এখন। সূর্য ফিসফিসিয়ে বলে উঠল, 10টা না, 5টা না, একটা মাত্র বউ আমার, তাকে বাঁচাবো না তো কাকে বাঁচাবো শুনি? একটু হলে প্রাণ প্যাকেটে উড়ে যাচ্ছিল আমার, আর উনি আছে থ্যাংক ইউ বলতে। সূর্যের ফিসফিসানি শুনে রোদশ্রী ভ্রু কুঁচকে বলে উঠল, ফিস করে কি বলছেন? না কিছু না, চলো, ওরা মেবি ওয়েট করছে। চলেন। সূর্য আর রোদশ্রী যেতেই রাহি ওদের উপর হামলে পড়ল। কই ছিলি বলতো রোদু? আর ভাইয়া তুমিও উধাও হয়ে গেছো, কখন থেকে ওয়েট করছি। আর বলিস না রাহি, কিছু ছেলেদের বাইক চালানো দেখলেই মনে হয় কানের নিচে দিই দুইটা, আর একটু হলেই রোদশ্রী গায়ে উঠিয়ে দিত। রাহি সব শুনে আটকে উঠে বলতো, রোদু তুই কি ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? না রে, আমি এখন ঠিক আছি, তুই টেনশন করিস না। উনি ঠিক টাইমে না এলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। সূর্য সবার টেনশন কাটাতে বলে উঠল, রাহি, আদিপ, খাবার অর্ডার দিয়েছো তোমরা? আদিপ জবাব দিল, না ভাই, আপনার জন্যই ওয়েট করছিলাম, এখন অর্ডার দেওয়া যাক। আচ্ছা। সবাই পেট পুরে খেয়ে দিয়ে চা নিল। রোদশ্রী চা খেয়ে এক প্রকার চিল্লিয়ে বলে উঠল, এত মজার চা আমি জীবনে অনেক চা খেয়েছি, কিন্তু এত মজার চা কখনো খাইনি। মনে হচ্ছে আমি এক বসে 10 কাপ চা খেয়ে ফেলতে পারবো। সূর্য রোদশ্রীর বাচ্চামো কথা শুনে হেসে বলল, থাক বাবা, 10 কাপ খেতে হবে না, 1 কাপই খাও, কিন্তু তৃপ্তি নিয়ে খাও। জানো তো, চা তৃপ্তি নিয়ে খেতে হয়, নয়তো চায়ের মজা বোঝা যায় না। রোদশ্রী লজ্জা পেয়ে মুচকি হাসলো। চা নিয়ে এত বাচ্চামো করার কি দরকার ছিল? ইস, কি ভাবছেন উনি, যে মনে হয় জীবনে চা খায়নি, কিন্তু চাটা অনেক মজা ছিল। ওর কি দোষ? লজ্জা লজ্জা। এইসব ভাবনায় যখন মশগুল, তখন সূর্য বলে উঠল, হাতে তো অনেকটা সময় আছে, আমরা লালাখাল যাই চলো, আরও অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু লালাখালটাই সবচেয়ে কাছে হবে, আর সন্ধ্যার আগে বাসায় ফিরে আসতে পারবো। কি বলো সবাই? রাহি আদিপ সম্মতি দিল। রোদশ্রীও খুব এক্সাইটেড হয়ে সম্মতি দিল। ও কখনো সিলেটে আসেনি, তাই ঘুরে দেখার শখ আছে অনেক। সবাই লালাখালের উদ্দেশ্যে রওনা হলো। অল্প সময়ের ভিতর পৌঁছেও গেল। রোদশ্রী এত সুন্দর প্রকৃতি দেখে পারে না ফিট হয়ে যায়। মহান আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর প্রকৃতি জায়গা সৃষ্টি করেছে যে তার প্রশংসা করে শেষ করা যাবে না। রাহি আর আদিপ অন্য সাইডে চলে গেছে নিজেদের মধ্যে কিছু একান্ত সময় কাটাতে। হাঁটু সমান পানি আর তার মধ্যে অসংখ্য সুন্দর সুন্দর পাথর। রোদশ্রী যে পা ডুবিয়ে দিল। ঠান্ডা পানিতে পা ডুবিয়ে কি যে শান্তি লাগছে বলার বাহিরে। পা দিয়ে কয়েকবার পানিতে ঝাপটা মারল, আর পানি এদিক সেদিক ছুটে গেল। সূর্য রোদশ্রীর মুগ্ধ রূপ দেখছে। মেয়েটার চোখে মুখে এক রাশ মুগ্ধতা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। মেয়েটা যে এত খুশি হবে ভাবতেই পারেনি সূর্য। রোদশ্রী পানি নিয়ে খেলায় মগ্ন, আর সূর্য তার প্রেয়সীকে দেখায় মগ্ন। এই মেয়েটার মুগ্ধ হওয়া রূপ দেখে সূর্যের ইচ্ছে আরো কিছু সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেতে। প্রকৃতির সুন্দর রূপ দেখে ও মুগ্ধ হবে, আর আমি ওকে মুগ্ধ হব দেখে। রোদশ্রী খুশিতে সূর্যের এক হাত খামচে ধরে বলল, আমাকে কি দেখালেন সূর্য? এত সুন্দর প্রকৃতির মোহনীয় রূপ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। ইস, কি সুন্দর সবকিছু। সূর্য রোদশ্রীর বাচ্চামো কথা শুনে মুচকি হাসলো। এই মেয়েটার এই বাচ্চামো ভাব, এই মুগ্ধ ভাব দেখতে হলেও ওকে নিয়ে প্রতি মাসে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে মনে মনে ভেবে হেসে উঠল সূর্য। একজন প্রকৃতি দেখতে ব্যস্ত, আরেকজন তার প্রিয়তমাকে দেখতে ব্যস্ত। বিকেলের এই গধূলি বেলায় গধূলি আলোয় একজোড়া কাপড়কে কি সুন্দরীনে লাগছে দেখতে। সূর্য রোদশ্রীর রুমের সামনে দিয়ে যাচ্ছিল। দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলো রোদশ্রীর দেয়ালে একটা ছবির ফ্রেম টানাচ্ছে। রোদশ্রী লং স্টার আর টপ পরেছে।
চুলগুলো এলোমেলো, মুখে কোনো সাজগোজ নেই। অনেক মায়াবী লাগছে এই মেয়েটাকে। এই স্নিগ্ধ চেহারার মায়াবিনীকে দেখে সূর্যের বেহাল দশা। মনে তো যাচ্ছে হুট করে যে ওকে কোলে নিয়ে ঘোরাতে, আরও ভয় পেয়ে শার্ট খামচে ধরবে আমার। ভাবতেই খুশি খুশি অনুভূত হচ্ছে। হঠাৎ রোদশ্রী আর একটু উঁচু হয়ে ফ্রেমটা ঠিক করতে নিলে টপসটা সরে নাভিটা স্পষ্ট হয়ে ওঠে। সূর্যের চোখ নাভিতে চলে যায় রোদশ্রীর, সাথে সাথে ওর মাথা ঝাড়া দিয়ে ওঠে। নেশা নেশা লাগছে। বুকের ভিতর টিপ 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 আওয়াজটা যেন ফেটে পড়ছে। সূর্য নিজের মনকে ছাড়িয়ে দিয়ে বলল, ছি সূর্য, কি করছিস? এভাবে কোনো মেয়েকে লুকিয়ে দেখা কোনো ভদ্র ছেলের কাজ না। হোক সে আমার বউ, কিন্তু ও এখনো সেটা মানে কিনা তা তো জানি না। হয়তো সময়ের সাথে সাথে সব কিছু ভুলে গেছে। কন্ট্রোল ইউরসেলফ সূর্য। যা এখন ভাগ এখান থেকে। রোদস্যের সাথে যোগাযোগ হলে ব্যাপারটা খুব খারাপ দেখাবে। রোদশ্রীর হঠাৎ মনে হলো কেউ আড়াল থেকে দেখছে ওকে। চেয়ার থেকে নেমে দৌড়ে দরজার কাছে যেয়ে দেখে কেউ নেই, কিন্তু ওর কেন মনে হলো সূর্য এসেছিল। কি যে ভাবি আমি, সূর্য কেন আসবে এখানে? ফরেন কান্ট্রিতে ওর হয়তো হাজার হাজার গার্লফ্রেন্ড। যে হ্যান্ডসাম হয়েছে দেখতে এখন, আগে অবশ্য হ্যান্ডসামই ছিল, কিন্তু এখন একটু বেশি হয়েছে। আমাকে কি এখন আর চোখে পড়বে? ছোটবেলায় বিয়েটা নেহাতি ছেলে মানুষই ছিল। ও হয়তো সব ভুলেও গেছে, সব ভুলে মুভ অন করে ফেলেছে। শুধু আমি ওই জায়গায় আটকে আছি। এসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে রৌদ্রশ্রী চাপা কষ্টে ভরে গেছে মন। দুপুরে সবাই খেতে বসেছে। সূর্য এখনো আসেনি দেখে নিতুর রহমান রাহিকে বলল সূর্যকে ডেকে দিতে, কিন্তু রাহি আদিবের সাথে ফোনে মশগুল। তাই তিনি রৌদ্রশ্রীকে বলল সূর্যকে ডেকে দিতে। এক ঝাঁক অস্বস্তি নিয়ে রৌদ্রশ্রী রওনা হলো সূর্যের রুমে। সূর্য মাত্র সাবান নিয়ে বের হয়েছে। ফর্সা বডিটা অনেক বেশি আকর্ষণীয় লাগছে রৌদ্রশ্রীর কাছে। আমার বরটা কি সুন্দর! যে কোনো মেয়ে প্রথম দেখায় এই যুগে যেটাকে বলে ক্রাশ, ওটা খাবে। ফোটা ফোটা পানি লেপটে আছে শরীরে, তোয়াল দিয়ে চুলগুলো মুছছে। সবকিছু মিলে এক কথায় দারুণ লাগছে। রৌদ্রশ্রী নিজেকে মনে মনে অনেক শাসাচ্ছে। এইভাবে কোনো পুরুষ লোককে লুকিয়ে লুকিয়ে দেখা ঠিক না। কি করছিস রোদু? মনে মনে এইসব ভেবে রৌদ্রশ্রী আর সাহস পেল না ঘরে ঢোকার। অনেক বেশি লজ্জা পাবে এইভাবে সূর্যের সামনে গেলে। তাই সাথে সাথেই প্রস্থান করলো সে সেখান থেকে। সূর্যের কেন যেন মনে হলো রৌদ্রশ্রী ওরা আশেপাশে আছে। দরজার বাইরে যে উকি ঝুঁকি দিল, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। শয়নে স্বপনে রৌদ্রশ্রী খুব ভালোভাবে জেগে বসেছে সূর্যের মনে। তাই সারাক্ষণ মনে হয় ও আশেপাশে আছে। মাথা চুলকে ঠোঁট কামড়ে হাসলো সূর্য। নিচে যেতেই সূর্যের মা নিতু রৌদ্রশ্রীকে বলল, কি রে, ডাকলি সূর্যকে? রৌদ্রশ্রী কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, না আন্টি, উনি তো রুমে নেই, মেবি ওয়াশরুমে। নিতু বিরক্ত স্বরে বলল, এই ছেলেকে নিয়ে আর পারলাম না। বিদেশ থেকে থেকে আরো বেশি আনডিসিপ্লিন হয়ে গেছে। মা, কাকে বকছে শুনি? কাকে আবার? তোকে। আমি আবার কি করলাম? এই যে ঠিক টাইমে খাবার খেতে আসলি না, তাই। এই যে মিশেষ, আমরা চলে এসেছি। ফাজি ছেলে আমার, বস, খেতে বস। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে, ঝটপট খেতে দাও। আমি তো জানি খিদা লাগবে, কত বেলা হলো, তাই তো রৌদ্রকে পাঠালাম তোকে ডাকতে, তাও যে তোকে রুমে পেল না। রৌদ্রশ্রী আচমকা কাশি শুরু করে দিল। কাশতে কাশতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল তার। ইস, এখন তো উনি বুঝে যাবে আমি ওনাকে ডাকতে গিয়ে ওনাকে না ডেকেই চলে আসছি। এইসব ভাবছে নিতুর রহমান এসে পানি এগিয়ে দিয়ে বলল, কি রে, হুট করে এত কাশি এলো কি করে? একটু আস্তে আস্তে খাবি তো রোদু, নাকি? নে পানি খেয়ে নে। ইস, গালমুখ একদম লাল হয়ে গেছে। সূর্য মার কথা শুনে রৌদ্রশ্রীর দিকে ভ্রু কুঁচকে তাকালো। মা, রোদস্যীকে ডাকতে পাঠিয়েছিলে, তাহলে না ডেকে চলে এলে কেন? তার মানে আমি তখন যে ফিল করলাম রোদস্যী আমার আশেপাশে আছে, ওটা সত্যি ছিল তাহলে? কিন্তু রোদস্যী ডাকলো না কেন? ও আচ্ছা, তার মানে আমি যখন শার্টলেস ছিলাম তখন দেখেছে আর লজ্জা পালিয়ে পালিয়ে এসেছে। যখন সব বুঝতে পারলো তখন একটা দুষ্ট হাসি ঝুলিয়ে রৌদ্রশ্রীর দিকে তাকালো সূর্য। রৌদ্রশ্রী কোনোরকমই খাওয়া শেষ করে ওখান থেকে পালালো।
ইস রোদু, লোকটা কেমন একটা হাসি দিয়ে তাকিয়েছিল তোর দিকে। সব বুঝে গেছে বোধহয়। ধ্যাৎ, ভালো লাগে না, চাই। আজ রাহির হলুদ সন্ধ্যা। ছাদে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। বাড়ির নিচে আর পুরো সিঁড়িতে আলপনা আঁকা হয়েছে। কি যে সুন্দর লাগছে বলার বাহিরে। রাহিকে একটা হলুদ মেজেন্টার মধ্যে লেহেঙ্গা পরানো হয়েছে, একদম পুতুল পুতুল লাগছে। রোদশ্রী বলল, মাশাল্লাহ, তোকে কি সুন্দর লাগছে রাহি, একদম পুতুল পুতুল। রাহির জবাবে বলল, তোকেও কি কোনো অংশে কম লাগছে নাকি রোদু? অনেক বেশি সুন্দর লাগছে। এই মেজেন্ডা লেহেঙ্গায় তোকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। রোদশ্রী আজকে মেজেন্টা একটা লেহেঙ্গা পরেছে, তার সাথে ম্যাচিং জুয়েলারি, কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে রেখেছে, সিম্পল মেকআপ করেছে। এতে করেই ওকে যেন কোনো অপসরি থেকে কম লাগছে না। রাহিকে নিয়ে স্টেজে যেতেই একজনের চোখ রোদশ্রীর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সূর্য বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় মেতেছিল। হঠাৎ রোদশ্রীকে দেখে যেন ওর বুকে কেমন কেমন অনুভূতি হলো। ইচ্ছে হচ্ছে একটু গালে আলতো হাতে ছুঁয়ে দিতে এবং বলতে, এভাবে একজনকে পাগল করার দায়ে তোমাকে পুলিশে দেওয়া উচিত। জানো, বুকের ভিতর হাতুড়ি পেটানো শুরু হয়ে গেছে। অনুভূতির সংমিশ্রণে ভেসে যাচ্ছি আমি। সূর্যকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে সাব্বির বলে উঠল, মুখে তো মশা ঢুকবো, এমনি কারে দেখোস? সূর্য তাকিয়ে থাকতে থাকতে জবাব দিল, আমার প্রেয়সীকে। সাব্বির ভেবাচাকে খেয়ে সামনে তাকিয়ে দেখলো ওই দিনের ওই মেয়েটা। অয়ন এসে বলল, আরে সাবির, তুই চিনলি না? ওই দিন সূর্য যে বলল মেয়েটার কথা, তার পানে চেয়ে আছে। রবিন এসে বলল, আর আমাদের বন্ধু তো ভয়ানক প্রেমে পড়েছে। রাকিব রবিনের পিঠে মেরে বলল, আরে ভাবি বল সবাই, সূর্য আমাদের জন্য ভাবি চুজ করে ফেলেছে। সূর্য বন্ধু, ট্রিট দিবা না? সূর্য সবার কথা শুনে নীরবে হাসলো। সাব্বির আবারও বলল, আমাদের ভাবি কি জানে সূর্য তোর মনের কথা? আর হুট করে বিদেশ থেকে আইসা প্রেমে পড়লি কেমনে? হুট করে না রে, সে ছোটবেলার প্রেম। তার মানে ভাবি কি সেই মেয়ে যার কথা ছোটবেলায় বলতি? অয়নের প্রশ্ন শুনে মুচকি হেসে জবাব দিল সূর্য। সবাই হুররে বলে একসাথে চিৎকার দিয়ে উঠলো। সূর্য ওদের সাথে আবারও হাসি ঠাট্টায় মেতে উঠলো। রোদশ্রী আর চোখে সূর্যকে দেখলো। নীল কালারের পাঞ্জাবিতে অসম্ভব সুন্দর লাগছে। দেখলেই কেমন জানি বুকের ভিতর সুখের দোলা বয়ে যায়। ছেলে মানুষকে এতটাও সুন্দর লাগতে নেই। এসব ভেবে লজ্জা পেয়ে হেসে চোখ নামিয়ে নিল রোদশ্রী। হলুদ ছোঁয়ার পর্ব শেষ হলে সবাই নাচের পারফর্ম করলো। রোদশ্রীও সবার জোরাজোরিতে পারফর্ম করলো। রশিক দিল কা চালা ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। এই গানে পারফর্ম করলো রোদশ্রী। সূর্য তো পলকে ফেলেনি রোদশ্রী যখন পারফর্ম করছিল। মেয়েটার গুণ আছে বলতে হবে। কি সুন্দর করে নাচলো, দেখেই প্রাণটা ভরে গেল। ইচ্ছে হচ্ছিল আমিও যে ওর পারফর্মে ওকে সঙ্গ দেই, কিন্তু অদৃশ্য এক বাধা কাজ করলো, যার দরুন ইচ্ছেটা আর পূরণ হলো না। রোদশ্রীর ফোনে কথা বলতে বলতে আসছে সূর্য এদিক দিয়ে যাচ্ছিল। রোদশ্রীর আওয়াজ শুনে থেমে গেল। আমার জান বেবি সুইট হার্ট, এভাবে কেউ রাগ করে? আমি অনেক আগেই চলে আসছি বলে কিছু বলা হয়নি। ঢাকায় এসে দেখা করব। প্লিজ আহান, রাগ করে না। রোদশ্রীর এই টাইপ কথা শুনে সূর্যের মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তার মানে রোদশ্রীর বয়ফ্রেন্ড আছে যার সাথে ও এভাবে কথা বলছে। বুকে মনে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে সূর্যের। সময়টা মনে হচ্ছে থেমে গেছে। আর এই সময়টা সবচেয়ে ভয়ানক সময় থাকতেই পারে রোদশ্রীর বয়ফ্রেন্ড। এতটা সময় কি আর ওকে মনে রেখেছে? ওকে ছেড়ে যেভাবে চলে গিয়েছিল, ওর ওপর এতটা অধিকার বোধ দেখানো তার উচিত হয়নি সূর্য। রোদশ্রী কথা বলতে বলতে সামনে দাঁড়িয়ে সূর্যকে দেখে একটু অবাক হলো। সূর্যের চোখমুখে কেন জানি এক রাশ বিষণ্ণতা দেখতে পাচ্ছে, কিন্তু তার কারণ খুঁজে পাচ্ছে না। তাই হালকা গলায় চেয়ে বলল, আপনি এখানে? হ্যাঁ, এই দিক দিয়ে যাচ্ছিলাম। তো তুমি এখানে কি করছো? একটা ফোন কল এসেছিল, ওইদিকে তো অনেক নয়েজ, এদিকটা নিরিবিলি ছিল, তাই আসছিলাম। ও আচ্ছা, সরি। কেন? আমি এদিক দিয়ে যাওয়ার টাইমে তোমার কথা শুনে ফেলেছি, যেটা ঠিক হয়নি।
আরে না, ইটস ওকে। তার জন্য সরি বলতে হবে নাকি? না মানে বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছিলে আর আমি তোমার প্রাইভেসিটা নষ্ট করলাম। রোদশ্রী সূর্যের কথাটা মাথার উপর দিয়ে গেল। বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল মানে? কিন্তু মানেটা যখন বুঝলো তখন ফিক করে হেসে দিল আর বলল,